আসসালামু আলাইকুম। বাংলার খেটে খাওয়া মানুষ আর অসহায় দরিদ্র মানুষের মধ্যে পার্থক্য কি জানেন? সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেও দিন শেষে পরিবারের জন্য দুমুঠো আহার জোগাড় করতেই হিমশিম খান এই খেটে খাওয়া মানুষগুলো। এই অবহেলিত নিষ্পেষিত মানুষগুলোই বাংলার প্রকৃত দরিদ্র শ্রেণী, যারা প্রতিদিনই বেঁচে থাকার লড়াই করে। এসব খেটে খাওয়া অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্যই রমজান মাসে আকন্দ ফাউন্ডেশন নেয় এক সুন্দর মানবিক উদ্যোগ। আকন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যারের নির্দেশনায় শুরু হয় তার নিজ এলাকা গোসিঙ্গা সহ তার পার্শ্ববর্তী কিছু অঞ্চলে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পবিত্র রমজান মাস, তখন এদেশের এক শ্রেণীর মানুষ চিন্তিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তাদের ইফতার আয়োজন কিভাবে করবে এইসব নিয়ে। এমনও এক শ্রেণীর মানুষ আছেন যারা জানেনও না তারা সারাদিন রোজা রেখে কি দিয়ে নিজেদের তৃপ্ত করবেন। এমন সব মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়ানোর জন্য আকন্দ ফাউন্ডেশন ৮ সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করে। তাদের প্রথম কাজ দেওয়া হয় এইসব অসহায় মানুষদের খুঁজে বের করা এবং তাদের একটি তালিকা তৈরি করা, যাতে সকলেই তাদের উপহার সামগ্রী ঠিকমতো বুঝে পায়। এই উদ্যোগের অংশ হিসেবে আকন্দ ফাউন্ডেশন বিতরণ করেছে ইফতারের জন্য অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রী। এই ইফতার সামগ্রীসমূহ কেনার জন্য প্রথমে বাজার পর্যবেক্ষণে যাওয়া হয়। বাজারের সকল পণ্য যাচাই করে সবচেয়ে ভালো মানের পণ্য ক্রয় করা হয়। এই সকল কিছুই খুব দ্রুততার সঙ্গে করতে হয়, কারণ হাতে সময় ছিল খুবই কম। একদিন পরেই রমজান শুরু। বাজার শেষ করে পিকআপ ভ্যানে সকল সামগ্রী এনে ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যারের বাসায় রাখা হয়। সেখানে বসে টিমের সকলে সারা রাত ভরে প্যাকেজিংয়ের সমস্ত কাজ সম্পন্ন করে। প্রত্যেকটি পরিবারের জন্য একসাথে প্যাকেট করা হয় 1 কেজি মুড়ি, 1 কেজি ছোলা বুট, আধা কেজি খেজুর, 1 লিটার সয়াবিন তেল, 1 কেজি গুড়, 2 কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, 2 কেজি আলু, 1 কেজি মসুরের ডাল, একটি গোসলের সাবান, একটি কাপড় কাচার সাবান। এই প্যাকেটকৃত ইফতার সামগ্রী নিয়ে আকন্দ ফাউন্ডেশন বের হয়ে যায় অসহায় মানুষদের দ্বার প্রান্তে। তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ তারা দেখতে পেয়েছেন কিছু মানুষের মুখে ভালোবাসায় পরিপূর্ণ আশীর্বাদ স্বরূপ একটি হাসি। তারা শুধু এই ইফতার সামগ্রী পৌঁছে দেননি, তারা প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নিয়েছেন, কথা বলেছেন, শুনেছেন তাদের জীবনের প্রতিকূলতা ও সমস্যা। তাদের সাহস দিয়েছেন, আশ্বাস দিয়েছেন সবসময় পাশে থাকার। ধন্যবাদ আকন্দ ফাউন্ডেশনের এই মহৎ কাজে অংশ নেওয়া প্রত্যেকটি টিম মেম্বারকে।